ইরানের বন্দর নগরী বান্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানের কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের বিস্ফোরণটি বন্দর ও নৌপরিবহন সংস্থার অধীনস্থ সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটে। ইরানের জরুরি পরিষেবা বিভাগের মতে বিস্ফোরণে অন্তত 195 জন আহত হয়েছে। হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসান জাদেহ জানিয়েছেন, আহতদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা কর্মকর্তারা পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেখানে নিরাপত্তার সতর্কবার্তা জারি করেছিলেন। এর আগে হরমোজগান বন্দর ও নৌপরিবহন প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকি জাদেহ জানান, শনিবার বিস্ফোরণটি শাহিদ রাজাই বন্দরের নোঙর এলাকায় ঘটেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা আগুন নেভানোর কাজ করছেন বলেও নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের স্থান থেকে বিশাল কালো ধোঁয়া ও আগুনের গোলা উঠে আসছে। ভিডিওতে ভবন ও যানবাহনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। অনেক মানুষকে আহতদের সাহায্য করতে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে এসব ভিডিওতে। শাহিদ রাজাই বন্দর মূলত কন্টেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সেখানে তেল ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল মজুত রয়েছে। 2020 সালের মে মাসে ইসরায়েলের বিরুদ্ধে এই বন্দরে একটি বড় সাইবার হামলা চালানোর অভিযোগ ওঠে, যাতে বন্দরের কম্পিউটার সিস্টেম ভেঙে পড়ার ফলে কয়েকদিন ধরে পরিবহন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এবারের হামলা নিয়েও ফিসফাস শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে এটিও ইসরায়েলি হামলা, কেননা গত সপ্তাহে নেতানিয়াহু ঘোষণা করেছিলেন ট্রাম্প রাজি না হলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল। যদিও ইরানের মিডিয়া বলছে এটি বিস্ফোরণ, ইসরায়েলও এখনও এ বিষয়ে কিছু বলছে না। তবে এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। অনেকে একে শত্রুপক্ষের আক্রমণ হিসেবে মনে করছেন, আবার অনেকে মনে করছেন এটি নিছক দুর্ঘটনা। অন্যদিকে একই দিনে তেহরানের চলমান পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এএফপি জানায়, শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিনিধিরা।